আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে দিন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে মহিদ সুন্নাহ ইসলামী রিসার্চ সেন্টার ও খানকাহ সাদিনের উদ্যোগে 2 দিন ব্যাপী এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাতিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক আমার আপনার কলিজার টুকরা মাথার তাজ হযরত মাওলানা মুফতি আল্লামা হাসান মাহমুদ বেলায়েতি সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রাজি খুশি হওয়া লাগবে কি লাগবে না? এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কথা শুনতে পেরে কে কে খুশি? দুই হাত তুলে আল্লাহর কাছে আল্লাহু আকবার। খুশি তো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? যে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক, সেই আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা, এখন বলেন তো, আমরা যে জায়গায় বসে আছি এই জায়গার নাম কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগান জালিসুর রহমান, ঠিক কিনা? এই জায়গাটাকে কালকে বলা হয়েছিল তাদের ঘর, কিন্তু আজকে এটাকে জান্নাতের বাগান জালিসুর রহমান কেন বলা হলো? কারণ হলো এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথা বলা হবে, ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এই জায়গায় যে কথাগুলো আমরা বলবো এবং শুনবো, এই কথাগুলো আমরা কেন শুনবো? কোন নিয়তে শুনবো? অবশ্যই আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? এবার আসেন, আমি আপনি আজকে কয় নাম্বার মুসলমান হয়েছি, আর সাহাবায়ে কেরামগণরা কয় নাম্বার মুসলমান ছিলেন, আমার আপনার ভিতরে ঈমান কেমন ছিলেন, আগের যুগের মুসলমানদের ঈমান কেমন ছিলেন, আজকে আমি আপনি কতটুকু ঈমানদার হয়েছি, এটা আমাদেরকে যাচাই করার জন্যই তো এই থাকা, ঠিক না? আমরা যে পীরের মুরিদ হয়েছি আল্লামা হাসান মাহমুদ বেলায়েতি সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ, আমরা ওনার হাতে হাত রেখে কেন বায়াত গ্রহণ করেছি, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা একজনের হাতে কেন হাত রেখেছি? অন্য অন্য মানুষদেরকে বললে বলে পীর কাকে বলে? পীর বলতে কোনো শব্দ নাই, মা বাবার চাইতে বড় আর পীর কেউ হতে পারে না। এখন আমি ওই ভাইদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বন্ধু, তুমি যে বললা মা বাবার চাইতে বড় পীর নাই, হ্যাঁ আমি মেনে নিলাম, তোমার মা বাবা তোমাকে কতটুকু দ্বীনের ইসলামের জ্ঞান দিতে বলো? কিন্তু আমরা আজকে যা